নমস্কার বন্ধুরা, বিনিয়োগ ইন শেয়ার বাজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব শেয়ার বাছাইয়ের কৌশল। ট্রেডিংয়ের জন্য ইন্টারডে ট্রেডিং, সুইং ট্রেডিং ও পজিশনাল ট্রেডিংয়ের জন্য কীভাবে শেয়ার বাছাই করা হবে। সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। আপনি যদি কোনো কোম্পানিতে ইনভেস্ট করেন তাহলে সেই কোম্পানির সম্বন্ধে জেনে আপনাকে ইনভেস্ট করতে হবে। সেখানে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসও দেখতে পারেন। ট্রেডিংয়ের জন্য শেয়ার বাছাইয়ের অনেক রকমের কৌশল আছে। তার আগে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি ট্রেডিং করতে চাইছেন, ইন্টারডে ট্রেডিং, সুইং ট্রেডিং নাকি পজিশনাল ট্রেডিং। আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিং করতে চান তাহলে তার আগে আপনাকে মাইন্ড সেট করতে হবে যে আপনি যা করবেন সেটাই স্ট্রিক্টলি ফলো করবেন এবং আপনাকে ডিসিপ্লিনড হতে হবে। আপনি যা করবেন মার্কেট খোলার আগেই আপনাকে সেগুলো কাজ করে রাখতে হবে। আপনি কোনো রকমভাবেই রুলসের এগেনস্টে যাবেন না। বিষয় হলো আপনি মার্কেটে বাই করবেন না সেল করবেন, কোথায় স্টপ লস রাখবেন, কত পার্সেন্ট স্টপ লস রাখবেন, এগুলো মার্কেট খোলার আগেই আপনাকে হোমওয়ার্ক করে রাখতে হবে। একটি বিষয় বলে রাখি, আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট 9:15 ওপেন হয় এবং 3:30 পর্যন্ত আমাদের ট্রেডিং আওয়ার চলে এবং 3:30 পরে কমোডিটি মার্কেট খোলা থাকে। এবার আসি ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য স্টক বাছাই করবেন কিভাবে। মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি মার্কেটের ডেটাগুলো দেখতে পারেন, তাহলে আপনার একটি ধারণা হয়ে যাবে যে মার্কেট সেই দিন কেমন পারফর্ম করলো। মার্কেটের ডেটা দেখার জন্য আপনি এনএসই মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাইটে গিয়ে ডেটাগুলো দেখতে পারেন যে আজকে এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার বাই করলো না সেল করলো, ডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার বাই করলো না সেল করলো। তো আপনি এখান থেকেও একটি ধারণা পেয়ে যাবেন যে মার্কেট আগামীকাল কেমন পারফর্ম করতে পারে। এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা যদি বাই করে তাহলে মার্কেটে একটি বাড়ার চান্স থাকতে পারে এবং যদি সেল করে তাহলে মার্কেটে একটি উইকনেস দেখাতে পারে। এবং ডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার যদি বাই করে তাহলেও একটু মার্কেট বাড়ার সম্ভাবনা থাকে এবং যদি সেল করে তাহলে মার্কেট একটু পড়ার সম্ভাবনা থাকে বা উইকনেস থাকতে পারে। ডিআইআই হলো ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার মানে দেশের ভেতরের কোনো বড় ফান্ড হাউস। এফআইআই এবং ডিআইআই তারা দুজনেই যদি বাই করে তাহলে মার্কেটে একটি ভালো অপরচুনিটি হতে পারে বাই করার, এবং তারা দুজনেই যদি সেল করে তাহলে মার্কেটে একটি বড় ফল হতে পারে বা একটি বড় উইকনেস দেখাতে পারে। তো এইভাবে এফআইআই এবং ডিআইআই ডেটা দেখে আপনি একটু মার্কেটের ধারণা নিতে পারেন যে মার্কেট কেমন পারফর্ম করতে পারে পরের দিন। এরপরে আপনি গ্লোবাল মার্কেট ডেটাও দেখতে পারেন। আপনাকে সকাল 7টা থেকে 8টার মধ্যেই গ্লোবাল মার্কেট ডেটা দেখতে হবে। গ্লোবাল মার্কেট হলো সারা বিশ্বের স্টক মার্কেট। এই গ্লোবাল মার্কেটে যেমন আমেরিকান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট, এশিয়ান মার্কেট, এই এশিয়ান মার্কেট, আমেরিকান মার্কেট ও ইউরোপিয়ান মার্কেটের বিভিন্ন ইন্ডাইসেস আছে। তো এগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে পারবেন যে মার্কেট কেমন পারফর্ম করতে পারে। গ্লোবাল মার্কেট ইন্ডাইসেসগুলো হলো গিফট নিফটি, আমেরিকান ইন্ডাইসেস যেমন S&P 500, ডাউ জোন্স, ন্যাসডাক। তো এরকম বিভিন্ন দেশের ইন্ডাইসেসগুলো আছে। এই ইন্ডাইসেসগুলো আপনি দেখলে মার্কেট সেন্টিমেন্টগুলো ভালোভাবে বুঝতে পারবেন যে মার্কেট কেমন পারফর্ম করতে পারে। এই সব ডেটা দেখার পরে আপনি নিফটি 50 চার্টকে ভালো করে অ্যানালাইজ করবেন যে মার্কেট সেদিন কেমন পারফর্ম করেছে, কোথায় সাপোর্ট নিয়েছে, কোথায় রেজিস্ট্যান্স নিয়েছে, প্রাইস অ্যাকশন কি বলছে। তারপরে আপনি যেই কোম্পানির স্টকগুলো কিনবেন বা বেচবেন সেগুলো লিস্ট করে নেবেন এবং তার টেকনিক্যাল চার্টসটা আপনি ভালো করে দেখে নেবেন। নিফটি 50-র চার্ট ভালো করে দেখার পরে আপনি সেখানে দেখবেন যে কোথায় বাই হচ্ছে না সেল হয়েছে না সাইডওয়েজ হয়েছে চার্টে। তো এগুলো দেখে আপনি নিফটি 50-র 50টি স্টক যে লিস্টেড আছে সেগুলোর চার্টে আপনি ভালো করে দেখবেন। আপনি যেই 50টি স্টক দেখছেন সেইখান থেকে আপনি বাছাই করে নেবেন কোনগুলোতে বাই হয়েছে এবং কোনগুলোতে সেল হচ্ছে, এবং সাইডওয়েজ যদি কোনো স্টক হয়ে থাকে তাহলে সেই স্টকগুলোকে ওয়াচের মধ্যে রাখবেন। এইবার আপনি চার্টে কি দেখবেন। আপনার যদি চার্ট প্যাটার্ন পছন্দ হয় তাহলে আপনি চার্ট প্যাটার্ন দেখে শেয়ার বাছাই করতে পারেন। প্রাইস অ্যাকশন পছন্দ হলে প্রাইস অ্যাকশন দেখে শেয়ার বাছাই করতে পারেন যে কোনগুলো বাই হচ্ছে আর কোনগুলো সেল হচ্ছে এবং কোনগুলো সাইডওয়েজ হয়ে থাকছে। ইন্ডিকেটর পছন্দ হলে ইন্ডিকেটর দেখে আপনি শেয়ার বাছাই করতে পারেন।
আপনি যদি বলেন আমার কোন প্যাটার্নটি সবথেকে বেশি পছন্দের, আমি বলবো প্রাইস অ্যাকশনটাই আমার বেশি পছন্দের। এবার ইম্পর্ট্যান্ট বিষয় হলো আপনি প্রাইসে ট্রেন্ডকে সবার আগে ফলো করবেন, কারণ ট্রেন্ড ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। যে ট্রেন্ড কোন দিকে আছে, আপওয়ার্ড ট্রেন্ড না ডাউনওয়ার্ড ট্রেন্ড। এরপরে আপনি মান্থলি ক্যান্ডেল দেখবেন যে বুলিশ আছে না বেয়ারিশ আছে, তারপরে উইকলি ক্যান্ডেল দেখবেন বুলিশ না বেয়ারিশ, সেমভাবেই ডেলি ক্যান্ডেল দেখবেন যে বুলিশ না বেয়ারিশ। তো এইভাবে যদি বুলিশ থাকে তাহলে আপনি বাইং স্টকগুলো খুঁজতে পারেন, এবং যদি বেয়ারিশ হয় তাহলে সেলিং স্টকগুলো খুঁজতে পারেন। তো এইভাবে একটি বাইং লিস্ট এবং একটি সেলিং লিস্ট আপনি বানাতে পারেন। তো এবার আসি মার্কেটের ডেটা কিভাবে দেখবেন। তো মার্কেটের ডেটা দেখার জন্য আপনাকে গুগল ক্রোমে এনএসির সাইডে আসতে হবে, মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাইডে আসতে হবে, লিখতে হবে এনএসি ইন্ডিয়া, এনএসই ইন্ডিয়া। দেখুন এনএসি ইন্ডিয়া বলে এই প্রথমে গুগল সার্চে আসবে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখুন এখানে দেখা যাচ্ছে এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লাইভ শেয়ারস স্টক। এখানে ক্লিক করবেন। এখানেই আপনি এনএসি সমস্ত ডেটাগুলো এখানে পেয়ে যাবেন। তো আমরা বলেছিলাম এফআইআই এবং ডিআইআই ডেটা কিভাবে দেখব, যে মার্কেট সেই দিন কেমন পারফর্ম করেছে, এবং আগামী দিনের জন্য প্রেডিক্ট করার জন্য আমরা এফআইআই এবং ডিআইআই ডেটাগুলো কীভাবে দেখব। তো এই সার্চ অপশানে আপনি টাইপ করবেন এফআইআই। দেখুন এখানে লেখা থাকবে এফআইআই একটি স্ল্যাশ দিয়ে এফপিআই অ্যান্ড ডিআইআই ট্রেডিং অ্যাক্টিভিটি অন এনএসি বিএসি। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু চেক এফআইআই, এফপিআই অ্যান্ড ডিআইআই ট্রেডিং অ্যাক্টিভিটি অন এনএসি অ্যান্ড বিএসি। এখানে ক্লিক করবেন। দেখুন এখানে চলে এসছে। এবার এখানে দেখুন ভালো করে, এখানে লেখা আছে এফআইআই এবং এফপিআই, এফআইআই এবং এফপিআই লেখা আছে। তো এটাই এফআইআই ডেটা। তো দেখুন এখানে এফআইআই বাই করেছে 10,035 কোটি টাকার মতন, এবং সেল করেছে 11,026 কোটি টাকার মধ্যে। তার নেট সেল করেছে দেখুন 990 কোটি টাকার মতো, মানে এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার সেল করেছে 990 কোটি টাকার মতো। এবং ডিআইআই মানে দেশের ভেতরের যে ফান্ড হাউস আছে, বলেছিলাম দেশের ভেতরের ফান্ড হাউস বা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, তো তারা বাই করেছে 10,472 কোটি টাকার মতো, এবং সেল করেছে 10,367 কোটি টাকার মতন। তো তারা নেট বাই করেছে দেখুন 104,23,00,000। তো এইভাবেই এফআইআই এবং ডিআইআই ডেটাও আপনি দেখতে পারেন। এফআইআই এবং ডিআইআই ডেটা দেখে আপনি পরের দিনের মার্কেট কেমন পারফর্ম করতে পারে তার একটি সাধারণ ধারণা আপনি পেয়ে যাবেন। বলে দিই এটি কোনো পেইড প্রমোশন নয়। মানি কন্ট্রোল অ্যাপটি ডাউনলোড করার পরে আপনারা দেখুন লেখা আছে ইন্ডাইসেস, ইন্ডিয়ান ইন্ডাইসেস। ইন্ডিয়ান ইন্ডাইসেসের মধ্যে কী আছে, সেন্সেক্স, নিফটি 50, নিফটি ব্যাঙ্ক, নিফটি মিড ক্যাপ। তো আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে ইন্ডাইসেসগুলো আছে সেই ইন্ডাইসেসগুলো এখানে থাকবে, এবং তারপরে এটিকে সরালে থাকবে লেখা থাকবে এখানে গ্লোবাল ইন্ডাইসেস। তো এইটি হচ্ছে আমাদের দরকার পড়বে গ্লোবাল মার্কেট দেখার জন্য। তো এটা আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে গিফট নিফটি। গিফট নিফটি যদি ফ্ল্যাট হয় বা আপ হয় বা ডাউন হয়, তাহলে আমাদের ইন্ডিয়ান মার্কেটও তার সাথে মুভ করতে পারে, যে আপ হয়েছে, আপ হবে না ডাউন হবে। এরপরে ডাউ জোন্স, আমরা আমেরিকান মার্কেট দেখে নেবো, বলেছিলাম আমেরিকান ইন্ডাইসেস। আমেরিকান মার্কেটের ডাউ জোন্স একটি ইন্ডাইসেস, ন্যাসড্যাক একটি ইন্ডাইসেস, S&P 500 একটি ইন্ডাইসেস। তো দেখুন এই ইন্ডাইসেসগুলো ডাউ জোন্স দেখুন ডাউনওয়ার্ড আছে 187.52, ন্যাসড্যাক দেখুন ফ্ল্যাট ট্রেড করছে 9.12, S&P 500 দেখুন ডাউন ট্রেড করছে 8.83। তো এইভাবে আপনারা দেখতে পারেন। ইউরোপিয়ান মার্কেট ফ্যাটসি আছে, সিএসি আছে, ড্যাক্স আছে, জাপানের মার্কেট আছে দেখুন নিকেই, তারপরে দেখুন আমাদের চায়নার মার্কেট হ্যাংস্যাং। এইভাবে আপনারা গ্লোবাল মার্কেট দেখেও
ধারণা নিতে পারেন যে মার্কেট আগামীকাল কেমন পারফর্ম করতে পারে। তো এখানে দেখা যাচ্ছে দেখুন মার্কেট কিন্তু মেজর কিন্তু বলছে যে মার্কেট ডাউন হতে পারে, পরের দিন হবেই এরকম কোনো গ্যারেন্টি নেই, তবে হওয়ার চান্সেসটাই বেশি, কারণ গ্লোবাল মার্কেটের বেশিরভাগ ইন্ডাইসেসই দেখুন রেড মানে ডাউন ট্রেড করছে। তো এইভাবে আপনি দেখে নিলেন যখন এরকম কোনো সিচুয়েশান হয়ে আছে তখন আপনারা কী করবেন, সেল সাইডের ট্রেডগুলো বেশি খোঁজার চেষ্টা করবেন। তো এইভাবে এগুলো দেখার পরে আপনি নিফটি 50 চার্টে যাবেন, নিফটি চার্ট দেখা হয়ে যাওয়ার পরে আপনি নিফটি 50 স্টকসগুলোতে যাবেন, গিয়ে সেখানে স্টকগুলো সিলেকশন করবে। তো এইভাবেই স্টক আপনি সিলেকশন করতে পারেন। এরপরে আমরা চলে যাই নিফটি 50 চার্টে। তো বলেছিলাম সমস্ত মার্কেটের ডেটা দেখার পরে তারপরে নিফটি 50 চার্টকে অ্যানালাইজ করতে, যে সেদিন নিফটি কেমন পারফর্ম করলো। তো দেখুন নিফটি খুব সুন্দর একটি আপ ট্রেন্ডে আছে। আমরা যে ট্রেন্ড লাইন ড্র করে নিই, দেখুন নিফটি কিন্তু খুব সুন্দর একটি আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ড আমরা বুঝবো কী করে, যখন প্রাইস হায়ার হাই এবং হায়ার লোস বানিয়ে উপরের দিকে যাবে তখন তাকে বলা হবে আপ ট্রেন্ড। এবং লোয়ার ট্রেন্ড কীভাবে বুঝবো, ডাউন ট্রেন্ড কীভাবে বুঝবো, লোয়ার হাই লোয়ার লোস বানিয়ে যাবে। তো নিফটি দেখুন খুব সুন্দর একটি আপ ট্রেন্ডে আছে। তো এখানে আমরা এবার কীভাবে অ্যানালাইজ করব, প্রথমে মান্থলি ক্যান্ডেলে আসবেন। মান্থলি ক্যান্ডেলে আসার পরে দেখবেন যে নিফটি মান্থলি কি ক্যান্ডেল বানিয়েছে, রেড ক্যান্ডেল না গ্রিন ক্যান্ডেল। দেখুন নিফটি রেড ক্যান্ডেলের পরে তারপরে কিন্তু একটি গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, তারপরে আবার এটি গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। নভেম্বরে একটি গ্রিন ক্যান্ডেল এবং ডিসেম্বরে একটি কিন্তু গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। কারেন্ট 2024-এর জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাসের ফার্স্ট ক্যান্ডেল তৈরি করছে সবে। তো আমরা সেই ক্যান্ডেলটিকে ধরবো না, আমরা প্রিভিয়াস ক্যান্ডেলগুলোকে সবসময় ধরবো। তো প্রাইস কিন্তু এখানে আপ ট্রেন্ড বলছে। এরপরে আমরা উইকলিতে চলে যাব। দেখুন উইকলিতেও কিন্তু হায়ার হাই হায়ার লো বানিয়ে কিন্তু প্রাইস উপর দিকে যাচ্ছে এবং উইকলিতেও কিন্তু খুব সুন্দর একটি আপ ট্রেন্ড দেখা যাচ্ছে। এইভাবে উইকলি চার্ট অ্যানালাইজ করবেন। তারপরে ডেলিতে আসবেন। ডেলিতে আসার পরে ডেলি ক্যান্ডেলগুলোকে নিফটি কেমন পারফর্ম করছে ডেলিতে সেটাও ভালো করে দেখবেন। নিফটি হায়ার হাই হায়ার লোস বানিয়ে উপর দিকে যাচ্ছে। এইখানে প্রাইস ছোটো টাইমের জন্য কিন্তু দেখুন প্রাইস কিন্তু এখানে ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ এই গ্রিন ক্যান্ডেলটিকে কিন্তু এই বড় একটি রেড ক্যান্ডেল ব্রিজ করেছে। তো এই জায়গাটায় ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়েছে। যতক্ষণ না এই রেড ক্যান্ডেলকে ব্রেক করে উপর দিকে যাবে ততক্ষণ আমরা আপ ট্রেন্ড ধরবো না। তো দেখুন প্রাইস কিন্তু হায়ার হাই হায়ার লোস বানিয়ে কিন্তু উপর দিকে যাচ্ছে। তো সবসময় প্রিভিয়াস ডে ক্যান্ডেলকে বেশি প্রাধান্য দেবেন। যদি আপনি সন্ধেবেলা বা মার্কেট আওয়ারের পরে যদি আপনি চার্ট অ্যানালাইজ করেন তখন কারেন্ট ডেকে আপনি নিতে পারেন। তো দেখুন এখানে দেখুন প্রাইস আপ ট্রেন্ডের পরে প্রাইস হায়ার হাই হায়ার লোস বানিয়ে উপর দিকে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু প্রাইস কনসলিডেট করেছে। তারপর এখানে রেড ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলকে ব্রেক করে দেয় এবং তারপরে কিন্তু প্রাইস বেশ পড়েছে। এই রেড ক্যান্ডেলের ওপরে কিন্তু প্রাইস এখনো পর্যন্ত যায়নি। অতএব যতক্ষণ না আমরা এই লেভেলের ওপরে প্রাইস ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে এবং উইকলি সাপোর্টের মধ্যে যদি থাকে আমাদেরকে ওয়েট করতে হবে। অতএব আমরা ওয়েট করতে পারি। এখানে আমরা যদি আমরা সেফ সাইডে থাকি তাহলে নিফটিতে ট্রেড করলে সবসময় ডেইলি ক্যান্ডেল যদি ব্রেক করে উপর দিকে যায় তাহলে আপনারা নিফটিতে ট্রেড করতে পারেন। তো এইভাবে নিফটির ভিউটা আপনি পেয়ে যাবেন। তো যেইভাবে নিফটি চার্ট দেখা হলো মান্থলি উইকলি ডেইলি, তো এইভাবেই নিফটি 50-র যতগুলো স্টকস আছে
আপনারা সেই স্টকসগুলোর উপরে দেখতে পারেন যে কোনগুলো আপসাইডে আছে এবং কোনগুলো ডাউন সাইডে আছে। যেই স্টকগুলো আপসাইডে আছে সেই স্টকগুলো আপনারা সবসময় বাইং সাইডে রাখবেন, এবং যেই স্টকগুলো ডাউন সাইডে আছে সেই স্টকগুলোতে আপনারা সেলিং সাইডে রাখবেন। যদি দেখেন যে প্রাইস না উপরের দিকে গেছে না নিচের দিকে গেছে, প্রাইস কনসলিডেট করছে একই জায়গাতে, তখন আপনারা ওয়াচ করতে পারেন বা ওয়েট করতে পারেন প্রাইস কখন ব্রেকআউট দেবে। প্রাইস ব্রেকআউট দিলে পরে আপনারা সেক্ষেত্রে ট্রেড করতে পারেন। তো এইভাবে স্টক আপনারা সিলেকশন করতে পারেন ইন্ট্রাডেতে, যে আপনারা কি করবেন। তো আরও অনেক রকমের মেথড আছে যেসব দেখে স্টক সিলেকশন করা হয়। নিফটি এনএসই ডেটা দেখে এক্সেলের উপরে বেস করে স্টক সিলেকশন করা হয়। বেসিক একটা জিনিস আপনারা মাথায় রাখবেন সবসময়, যে মান্থলি, উইকলি, ডেলি যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আপনারা বাইং সাইডে ট্রেড করবেন, এবং মান্থলি, উইকলি, ডেলি যদি ডাউন সাইডে থাকে তাহলে আপনারা ডাউন সাইড ট্রেডগুলো করবেন। তো এইভাবেই আপনারা স্টক সিলেকশন করতে পারেন, ঠিক যেমন করে নিফটি 50-তে চার্ট অ্যানালাইজ করা হলো, এইভাবে আপনারা নিফটি 50টি স্টক যা আছে তাতে আপনারা এইভাবে অ্যানালাইজ করে আপনারা স্টক সিলেকশন করতে পারেন। ভিডিওটি আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।